আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। বগুড়ায় কি আবারও ফিরে এলো সেই মাগুরা স্টাইল নির্বাচন? ভোটের আগেই ব্যালটে সিল, ফলাফল শিটে আগাম স্বাক্ষর, এজেন্ট বের করে দেওয়া, এগুলো কি শুধুই অভিযোগ নাকি সত্যিও আছে কিছুটা? সবচেয়ে বড় প্রশ্ন, প্রায় ২০ বছর পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেও বিএনপির কিসে এত ভয়? সুষ্ঠু নির্বাচন হলে হেরে যাবে বলে? একটি আসন হারালেই বা কি হবে? বগুড়া ৬ আসনের উপনির্বাচনে বিএনপির জিততেই হবে মানসিকতা, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা জেতার অভিযোগটি নতুন করে সামনে এলো আবার। এই অভিযোগ তুলেছেন বগুড়া ৬ আসনের জামাতের প্রার্থী। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেছেন জামাত প্রার্থী আবিদুর রহমান সোহেল। সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী এই অভিযোগ জানিয়েছেন আজকে। আবিদুর রহমান সোহেল বলেন, বগুড়ায় মাগুরা স্টাইলে ভোট চলছে দিনে যখন তিনি সংবাদ সম্মেলন করেন। দেশের গণতন্ত্রের স্বার্থে আমরা ভোট বর্জন করলাম না, যদিও তাদের অন্য প্রার্থী অন্য একটি আসন থেকে নির্বাচন থেকে ভোট বর্জন করেছেন, একটু পরেই সেটি বলছি। তিনি বলছেন, তবে কারচুপির বিষয় জাতিকে জানাতে মিডিয়ার সামনে হাজির হয়েছি। তিনি বলেন, ভোটারদের ভয়ভীতি দেখানো, জাল ভোট প্রদান, এজেন্ট বের করে দেওয়া সহ 20টি অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে দিলেও লিখিত দিলেও তিনি সরকারি দলের পক্ষেই কাজ করেছেন। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এমনই হয়, এই কথাটি খেয়াল রাখবেন। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এমনই হয়। আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ পাঠিয়েছি। এদিকে রিটার্নিং কর্মকর্তা কিন্তু বলেছেন, জবাব দিয়েছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এটি আমরা শুনে আসছি গত 54-55 বছর ধরে। কিন্তু রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে কারচুপি ও ভোটের ফলাফল পাল্টানোর মাধ্যমে মাগুরা উপনির্বাচনের মতো আরেকটি পাতানো এবং প্রহসনের নির্বাচন করার চেষ্টার অভিযোগ করেছেন জামাতের প্রার্থী। তার অভিযোগ, রিটার্নিং কর্মকর্তা একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন এবং তাদের সুবিধা দিয়েছেন। দলটিকে বুঝতেই পারছেন, বিএনপিকে মিন করেছেন, বিএনপি প্রার্থীকে। তিনি বলেছেন, একটি কেন্দ্রে অভিযোগ ওঠার পর ম্যাজিস্ট্রেট এসে সেই আগাম স্বাক্ষর করা রেজাল্ট শিট ছিঁড়েও ফেলেছেন। তার কিছুটা সত্যতা তো এর মধ্যে রয়েছে। আরেকটি বিষয় দেখুন, যে প্রত্যক্ষদর্শীদের বরাতে বিভিন্ন গণমাধ্যমে তো এটি নিয়ে রিপোর্ট হয়েছে। একাধিক সংবাদ মাধ্যম বলেছে, বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। স্বাভাবিকভাবেই ক্ষমতাসীন দল যখন নির্বাচন করে তখন এই ধরনের উপনির্বাচনে আসলে মানুষের খুব একটা আগ্রহ থাকে না, এটি আমরা জানি। কিন্তু আজকের এটি তো সেটি প্রতিফলিত হয়েছে। কি বলা গেছে, যে উপস্থিতি কম, বলছে বগুড়ার 10টি কেন্দ্র ঘুরে কোথাও 7%, আমি যে রিপোর্টটি থেকে নিয়েছি, কোথাও 8% ভোট পড়েছে। দুপুর 12টা পর্যন্ত কোনো কেন্দ্রেই 10% ভোটার উপস্থিত হয়নি। এটি হচ্ছে সেই রিপোর্টের ভাষা, আমার নয়। অথচ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বলেছে, বা তাদের সূত্র দিয়ে আবার গণমাধ্যমে এসেছে, পোস্টাল ব্যালট ছাড়াই 42.49% ভোট পড়েছে এবং যথারীতি ভোটের এই হার নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জামাত। হয়তো কিছু কিছু সন্দেহ আপনার মনেও যাচ্ছে এখন। দর্শক, বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচন ঘিরে আজ যে চিত্র আমাদের সামনে এলো, তা আসলে বাংলাদেশে বহু পুরনো এক বিতর্ককে সামনে এনে দিল। দলীয় সরকারের অধীনে কি আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়? আসলে এর উত্তর কে দেবেন, কার কাছে আছে আমি জানি না। তবে প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, বগুড়া ৬ সদর আসন হলো বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন। তিনি দুটি আসন থেকে নির্বাচন করেছিলেন, ঢাকা 17 এবং বগুড়া ৬ সদর আসন। তিনি ঢাকা 17 আসন রেখেছেন, সেটি ছেড়ে দিয়েছেন। এই আসনের 150টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার, অর্থাৎ 9 এপ্রিল।
এই আসনের প্রার্থীরা হলেন বিএনপির মোহাম্মদ রেজাউল করিম বাদশা, জামাতের মোহাম্মদ আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোহাম্মদ আলামিন তালুকদার। দর্শক, একই দিনে শেরপুর 3 আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ নির্বাচন বলছি এই কারণে 12 ফেব্রুয়ারি শেরপুর 3 আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, কারণ ভোটের আগে জামাতের প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছিলেন। আপনারা জানেন যে প্রার্থী ইন্তেকাল করলে বা মারা গেলে সেই নির্বাচনটি পরে অনুষ্ঠিত হয়। আজকে সেই আসনে মানে শেরপুর 3 আসনের নির্বাচনে শেষ পর্যন্ত জামাত প্রার্থী ভোট বর্জন করেছেন। জামাত এখন সংসদের বিরোধী দল এবং সেই দলের প্রার্থীর অভিযোগ হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। বুঝুন অবস্থাটা। জাল ভোট এবং প্রকাশ্যে সিল মারার ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ জানিয়েছেন, তিনি কিন্তু কোনো প্রতিকার পাননি, এই অভিযোগটি তিনি জানিয়েছেন। এসব ঘটনার প্রেক্ষিতে জামাতের আমির শফিকুর রহমান বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনের মানে বগুড়া 6 উপনির্বাচন এবং শেরপুর 3 সাধারণ নির্বাচন, এই যে নির্বাচনের বিভৎস রূপ তিনি বলছেন এটি জাতির সামনে পরিষ্কার হয়েছে। শফিকুর রহমান এই পরিস্থিতিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। আজ দুপুরে রাজধানীর মগবাজারে তাদের পার্টি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3 আসনের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে মানে দিনের বেলায় গুরুতর অনিয়মের অভিযোগ এনেছে জামাত। উত্থাপিত অভিযোগ এবং নির্বাচন বর্জনের বিষয় খতিয়ে দেখে 2 আসনের রিটার্নিং কর্মকর্তাদের প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা ধরেই নিতে পারি এটি তার বিশাল দায়িত্ব তিনি পালন করেছেন। এরপরে আর ইতর বিশেষ উন্নতি কিছু হবে না, আমরা আর কিছু হয়তো জানতে পারবো না। এছাড়াও 2 আসনের নির্বাচন উপলক্ষে আগারগাঁও নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, শেরপুর 3 ও বগুড়া 6 আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হচ্ছে। দিনের বেলা বলেছেন, মানে এগুলো হচ্ছে গদ বাঁধা কথা, এর বাইরে তারা কথা বলতে জানেন না, সত্যি কথাটি তারা বলতে চান না বা সাহস করেন না। তিনি বলেছেন, সিসি ক্যামেরার মাধ্যমে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে, সামগ্রিকভাবে পরিবেশ শান্ত রয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ড, আমি ধারণা করি এই আন্তর্জাতিক মানদণ্ড তাকে শিখিয়ে গেছেন মানে এমএম নাসিরউদ্দিনকে মোহাম্মদ ইউনূস, সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, যিনি এই বুলিগুলো সবসময় কপচাতেন এবং জাস্ট বিপরীত রিভার্স একটা নির্বাচন যিনি জাতির কাঁধে চাপিয়ে দিয়ে সরে গেছেন। বলছেন যে সেই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। চেষ্টা কোনোদিন সফল হবে কিনা আসলে সেটি অন্য প্রশ্ন। আজকে সন্ধ্যার দিকে গণমাধ্যমে সংবাদ এসেছে, বগুড়া 6 সদর আসনের উপনির্বাচনে প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা। মানে এতে তো আসলে অবাক হওয়ার কিছু নেই, যা অভিযোগ শুনলাম, যা ঘটনাক্রম শুনলাম, তাতে এটিই হবে। সুপ্রিয় দর্শক, এই যে একদিকে এতগুলো অভিযোগ উঠলো, মাগুরা স্টাইল ভোটের কথা হলো, অন্যদিকে নির্বাচন কমিশন বলল শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন, আপনি কিভাবে বিশ্লেষণ করছেন এই নির্বাচনকে? সংশ্লিষ্ট 2 আসনের জনগণকে এবং দেশের জনগণকে আমি এই প্রশ্নটি বিনয়ের সঙ্গে করতে চাই। আরো প্রশ্ন আছে, বিএনপি কি আজকের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে আপনি মনে করেন? সেই মাগুরার মতো মানে মন্দ তিলক, এটা কপালে যে একটা ব্যাড টাচ পড়া মন্দ তিলক বগুড়ায় দলীয় রাজনৈতিক উপস্থিতি ধরে রাখা কি বিএনপির জন্য সত্যিই অপরিহার্য ছিল? যে কারচুপি এবং জালিয়াতির অভিযোগ পাওয়া গেল আজকে, এসব ছাড়া কি জিততে পারতো না বিএনপির প্রার্থী? কি মনে হয় আপনাদের? কারণ বর্তমানে তারাই তো একমাত্র বড় দল যারা মাঠে আছে, সক্রিয় আছে, সাংগঠনিকভাবে যারা সক্রিয় এবং ক্ষমতার কেন্দ্রেও যারা প্রভাবশালী। তাহলে কেন এই অপবাদ, মাগুরা স্টাইলের অপবাদ গায়ে মাখতে গেল বিএনপি? আসলে এটি মাগুরা স্টাইলের হয়েছে কিনা সেটি তর্ক সাপেক্ষ,
বগুড়ার সঙ্গে মাগুরা মিলেছে বলেই হয়তো অনেকে বলতে পারেন অনুপ্রাস মিলিয়ে, কিন্তু মাগুরার ঘটনা তো ছিল ভয়াবহ। এখন বগুড়ায় কতটা ভয়াবহ হয়েছে এটি আসলে উপস্থিত যারা ছিলেন প্রত্যক্ষদর্শীরা এবং জামাতের প্রার্থীরাই বলতে পারবেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারাই বলতে পারবেন। তারপরও প্রশ্ন করতে চাই, তারেক রহমান কি মানে এমন একটি মন্দ নির্দেশনা দিয়েছেন তার দলকে? এটি তো মনে হয় না। আর নির্বাচন কমিশনের কথা নাই বা বললাম, তারা তো মেটিকুলাস ডিজাইনার ইউনুসের পৃষ্ঠপোষকতায় বিশেষ ইঞ্জিনিয়ারিং করেই জগৎ শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে হাত পাকিয়েছে ইতিমধ্যেই। বুঝতেই পারছেন কোন নির্বাচনের কথা বলছি। এসব ঘটনার অভিঘাত আজকে যা শোনা গেল, জানা গেল, সামনের দিনগুলোতে কিভাবে দানা বাঁধবে, রাজনীতিতে কি কি পরিস্থিতি তৈরি করবে, সাম্প্রতিক অতীত থেকেও সেই শিক্ষা আমরা কেন নিতে পারলাম না, এই প্রশ্নটি আমি নিজেও আমাকে করছি, আপনাদের কাছেও করলাম। শেষ করার আগে বলবো, বাংলাদেশের রাজনীতিতে মাগুরা এমন একটি প্রতীক যার মানে হলো কারচুপি, মানে অবাধ কারচুপি, প্রভাবিত ফলাফল, বিতর্কিত নির্বাচন, উল্টে দেওয়া জনরায় ইত্যাদি ইত্যাদি। তাই মাগুরা স্টাইল শব্দটা কিন্তু একেবারে হালকা কিছু নয়। দর্শক, এতক্ষণ যা শুনলেন এর সবই কি শুধু অভিযোগের রাজনীতি? মানে জামাত বলল, আমরা কন্টেন্ট করলাম, আপনারা শুনলেন, গণমাধ্যমে এলো, তারা অভিযোগ করলো, নির্বাচন কমিশন সাফাই গাইলো, এটি কি আসলে এরকমই অভিযোগের রাজনীতি চলবে, দোষারোপের রাজনীতি, নাকি সত্যিই নির্বাচন ব্যবস্থার ভেতরের কোন বড় সংকটকে আসলে এটি সামনে নিয়ে এলো, নাকি দলীয় রাজনীতির প্রধানদের মনের মধ্যে লুকিয়ে থাকা কোনো ভয় বা অন্য কিছু আমাদের সামনে নিয়ে এলো? আপনার কি মনে হয়, বিএনপি কেন সেই মাগুরা যুগে ফিরে গেল? মানে অভিযোগটি কেন উঠতে দিল? নাকি এটি বিএনপির বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতা? কমেন্টে আপনার মতামত লিখুন। প্রার্থনা করি সংশ্লিষ্ট সকলের শুভ বুদ্ধির উদয় হোক। আল্লাহ হাফেজ।